আমার এই আটপৌরে মফস্বল রোজ আমাকে বেঁধে রাখে বিভিন্নভাবে নিজেকে সাজিয়ে, কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু অন্য দিকে যাই। চলুন আজ হাজারদুয়ারি ঘুরে আসি। পরের দিন সকালবেলা রওনা দিলাম, কিন্তু অবস্থা দেখুন। মাঝপথে বসে আছি, হঠাৎ করে পাংচার। ভাগ্য সুপ্রসন্ন নেই, দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, সব খুলে টুলে নিয়ে গেছে। এ কিন্তু রয়্যাল এনফিল্ডেরই লোক। যাক, অ্যাট লাস্ট ও টায়ার ফায়ার নিয়ে চলে এসছে। দেখা যাক শেষমেশ অবস্থাটা কি দাঁড়ায়। প্রমাণ সাইজের একটা পিন। ভাগ্য ভালো যে ভাই আমার সাথে ছিল, ও কিন্তু রয়্যাল এনফিল্ডের লোক। কোনো কারণেও আমার পেছনে জুড়ে গেছিলো, কিন্তু শেষমেশ অন্য কাজেও ব্যবহৃত হলো, কিছু আর করার নেই। ওইটা তো বাবু, 12টা সোয়া 12টা, একটু টেনে আগিয়ে যেতে হবে, নাহলে ঠিক সময় মতো হাজারদুয়ারি পৌঁছানো যাবে না। যা গেল, একটু চা না খেলে মাথাটা ঠান্ডা হবে না, তাই একটু রচা খেয়ে নিজেকে ঠান্ডা করে নেওয়ার সময় এসেছে। এবার কিন্তু বিকেল অনেকটাই গড়িয়ে এসেছে। ভাগ্নিকে সাথে নিয়ে চললাম হাজারদুয়ারির উদ্দেশ্যে। তার আগে আর একটা দর্শনীয় স্থান, যেটা রিসেন্ট ইনোগ্রেট করা হয়েছে, যে বাইপাস বলা হচ্ছে, সেই বাইপাসের দিকে একটু ড্রাইভিং অভ্যেস করে নেওয়া। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমি গাড়ির পেছনে ভাগ্নের সাথে। এবার একটু জিরিয়ে নেওয়ার পর আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। হাজারদুয়ারি যখন পৌঁছালাম প্রায় 8টা সাড়ে 8টার, সন্ধে বা রাত আপনি বলতে পারেন। অদ্ভুত এক আজান আর হাজারদুয়ারির আশপাশটা আমাকে এভাবেই স্বাগত জানালো। অনেক কিছু বলার ছিল, কিন্তু হাজারদুয়ারির এই মৌন অপার্থিব রূপ দেখে আর কিছুই বলতে পারলাম না। শুধু আপনাদের দেখাচ্ছি, কারণ এভাবে হাজারদুয়ারি হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। সারাদিনের ট্যুরিস্ট প্লেস শেষমেশ সন্ধেই বা বিকেলে বা রাতে আপনার নিজ স্বকীয়তা ফিরে পায়, আপনার নিজ রাজকীয়তা ফিরে পায়। ভাবতে বড় অবাক লাগে, এখান থেকেই সিরাজ নিজের সৈন্য সামন্ত আর সকলকে নিয়ে গোটা পশ্চিম বাংলায় দাপটে রাজত্ব করেছিল। এরপরে হাজারদুয়ারি নিজের রাজকীয়তা নিয়ে সারা রাত থাকবে। যদি সময় সুযোগ কোনো দিন হয়ে থাকে, রাজকীয় হাজারদুয়ারিকে যদি আপনি দেখতে চান, বলবো একটু রাত্রি করে আসুন, আর সম্ভব হলে যদি ফুল মুন হয় তখন আসুন। এই ট্যুরিস্ট প্লেস মনে করে যে জায়গাটি দেখতে আসেন, সেটার আলাদা রূপ আপনার কাছেও ধরা পড়বে। তো চলুন, গল্প বলা তো শেষ হলো, এবার ফিরে যাই। আবার আপোষের জঙ্গলে মিশে যেতে হবে, কাজের পেছনে ছুটতে হবে। যদি আবার কোনো দিন বেরোতে পারি, বা বেরোনোর চেষ্টা করব, আশা করি যদি বেরোতে পারি, তাহলে আবার এরকম ছোট্ট একটা গল্প নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। আর হ্যাঁ, শেষে আবার মনে করি দিই, ভুল ত্রুটি মার্জনা করে চ্যানেলটাকে প্রমোট করুন। কারণ ছোট বড় ভুল হয়তো হবে, প্রফেশনাল টাইপের এখনও হয়তো করে উঠতে পারবো না, কিন্তু শিখতে একটু সময় দিন। আর চ্যানেলের সাথে লেগে থাকুন সাবস্ক্রাইব করে।